অনুপাতের সূত্র, এটা হচ্ছে অনুপাতের সূত্র। আর এইখানে যেটা আছে সেটা হলো আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতির বিভিন্ন কোণের মান, তাই না? একটু দেখো যে প্রথম যে বিভিন্ন কোণের যে মানগুলো আছে, দেখো sec থিটা ইনটু cos থিটা। আমরা জানি sec থিটা cos থিটা এবং হলো কি tan থিটা, তাই না? এর ত্রিকোণমিতিক অনুপাত আছে না? বলো তো যে sec থিটা সরি sin থিটা, তাই না? আমরা sin থিটা ইকুয়াল টু কি বলি? sin ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি না অতিভুজ লম্ব বাই অতিভুজ আর cos কি? ভূমি বাই অতিভুজ হ্যাঁ ভূমি বাই অতিভুজ অতিভুজ। আর tan হচ্ছে কি? লম্ব বাই ভূমি তাই না? আমরা জানি লম্ব বাই ভূমি। আমরা এখানে sin থিটা ইনটু cosec থিটা, অর্থাৎ sin থিটা এবং cosec থিটা যদি গুণ করি তাহলে কত হয়? 1 হয়। আমরা জানি দেখো এখানে sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1। আমি যদি sin থিটা বের করি তাহলে কি হবে? cosec থিটা গুণ আকারে আছে না? তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে না? তাহলে sin থিটা ইকুয়াল টু হবে 1 বাই cosec থিটা। আবার cosec থিটা ইকুয়াল টু কি হবে? এটা গুণ আছে, পাশে গুলো ভাগ হয়ে যাবে। অর্থাৎ মূল কথা হলো আমি যদি এইটুকু জানি তাহলে এখানে বাকি দুটো অংশ আমার পাবো, মনে রাখা লাগবে দরকার নাই, তাই না? এমনি হলে পারবো। তাই মূল জিনিসটা হচ্ছে sec থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1। অনুরূপ ভাবে দেখো এখানে cos থিটা ইনটু sec থিটা, তাই না? cos থিটা ইনটু sec থিটা কত ইকুয়াল টু 1। তাহলে এই জায়গায় দেখো আমরা একই কাজ, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে? 1 বাই sec থিটা। sec থিটা ইকুয়াল টু কত হবে? 1 বাই cos থিটা। আবার tan থিটা ইনটু cot থিটা, তাই না? tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু কত? 1 তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে? 1 বাই cot থিটা। 1 বাই cot থিটা। আর cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। 1 বাই tan tan থিটা। ঠিক আছে? আবার দেখো এখানে আমাদের যদি tan এবং cot কে tan থিটা এবং cot থিটাকে যদি আমরা কি করি? sin cos নিই। tan থিটা এবং cot থিটাকে যদি কি করি আমরা? sin cos নিই। সেক্ষেত্রে কি হবে? tan থিটা ইকুয়াল টু কত হবে? sin থিটা বাই cos থিটা। আর cot থিটা কি? তার বিপরীত বিপরীত হবে না? তাহলে cot থিটাটা হবে কি? তার বিপরীত। cos থিটা বাই sin থিটা। ঠিক আছে? আচ্ছা এখন আমাদের মূল সূত্রগুলো হচ্ছে দেখো এখানে তিনটা সূত্র যদি মনে রাখতে পারি তাহলে এখানে ছয়টা সূত্র এমনি কি মনে রাখা যাবে। তাহলে আমাদের মূল বিষয়টা হলো একটা দুইটা তিনটা, এই তিনটা সূত্র মনে রাখতে পারলে আমরা কি করতে পারবো? এই ছয়টা তিনটা নয়টা সূত্র হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে মূল এই তিনটা কাজ করতে হবে, মনে রাখতে হবে। একটা হচ্ছে কি sin θ * cos θ, cot θ * sec θ, আর হচ্ছে tan θ * cot cot θ ইকুয়াল টু 1, তাই না? আর যদি আমরা sin cos নেই tan θ কে বলি আমরা sin বাই cos θ, cot θ ইকুয়াল টু কি cos θ বাই sin θ। ঠিক আছে, আমরা এই জায়গাটা দেখো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, অর্থাৎ এটা হলো কি বর্গের যে ত্রিকোণমিতিক বর্গের যে সূত্রগুলো আছে না সেই সূত্র দেখো তিনটা সূত্র, তিনটা থেকে এখানেও কি ছয়টা। তাহলে এখানে কি আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু কত 1। তাহলে এই একটা সূত্র দিয়ে আমরা কি দুটো বানাতে পারি না? তাহলে sin স্কয়ার θ ইকুয়াল টু কত হবে? প্লাস, হ্যাঁ প্লাস আছে তার ওই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। অনুরূপ ভাবে আমি যদি cos θ কে এই পাশে রাখি তা sin θ কে ওই পাশে নিয়ে যাবে কি হবে? মাইনাস। তার মানে এখানে sin স্কয়ার θ ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস cos স্কয়ার θ, তাই না? আর নিচে হবে cos স্কয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে আমরা এই একটা সূত্র মনে রাখলে এখানে এরকম বাকি দুটো মনে রাখতে পারবো, তাই না? আচ্ছা, এরপর দেখো cos স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু কত? 1। cos স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এই cos স্কয়ার θ ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে মাইনাস cot θ, cot স্কয়ার θ আছে পাশে গেলে কি হবে? প্লাস। তাহলে cos স্কয়ার θ ইকুয়াল টু কত হবে? 1 প্লাস cot স্কয়ার θ। অনুরূপ ভাবে যদি আমি কি করি 1 টাকে এই পাশে নিয়ে আসি, cot θ টাকে ওই পাশে নিয়ে যাই, cot স্কয়ার θ পাশে নিয়ে যাই, তখন কি হবে? দেখো cos স্কয়ার θ এখানে প্লাস 1 এই পাশে নিয়ে আসলে মাইনাস 1 ইকুয়াল টু কি cot স্কয়ার θ ওই পাশে নিয়ে নাও, তাহলে এই পাশে প্লাস হবে। তাহলে আমরা বলতে পারি যে cot স্কয়ার θ ইকুয়াল টু কি হবে? cos স্কয়ার θ মাইনাস 1, তাই না? তাহলে আমরা অনুরূপভাবে দেখো এখানে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি? মাইনাস tan স্কয়ার θ কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে sec স্কয়ার θ ইকুয়াল টু কত হবে? 1 প্লাস tan স্কয়ার θ। অনুরূপভাবে আমরা এখানে যে কাজটা করেছি এখানেই তো একই কাজটা করি, তাহলে মাইনাস এই প্লাস 1 টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 1 হয়ে যাবে, আর মাইনাস tan স্কয়ার θ কে যদি এই পাশে নিই তাহলে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? sec স্কয়ার θ মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার θ। বুঝা গেছে? তাহলে মূল বিষয়টা হলো যে আমরা
এখানেও তিনটা, একটা দুইটা তিনটা। এখানে ওই তিনটা সূত্র মনে রাখতে পারলে আমরা বাকি ছয়টা কিন্তু নিজেরা করতে পারবো। আর এগুলো আমাদের কিন্তু প্রধান বিষয়, অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে এগুলো লাগবেই। এটা আমাদের জেনারেল ম্যাথও লাগবে, হায়ার ম্যাথও লাগবে। ঠিক আছে? সুতরাং এই সূত্রগুলো একদম নকল করে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা।